মশা বাহিনীর সেনাপতি সবচেয়ে শক্তিশালী মশাটি উড়ে এসে তার নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করল। শুরু হলো তীব্র যন্ত্রণা। সেই মশাটি শুধু নমরুদের মগজ খাচ্ছিল না, শুধু ভয়ঙ্কর যন্ত্রণা দিচ্ছিল। যন্ত্রণায় ছটপট করতে করতে নমরুদ দিশেহারা হয়ে গেল। সে দেখল যখনই তার মাথায় আঘাত করা হয় যন্ত্রণা কিছুটা কমে। তখন সে নিজের জুতা দিয়ে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। কি নির্মম পরিহাস! যে নিজেকে খোদা দাবি করেছিল, সে আজ নিজের মাথায় জোতার বাড়ি খেয়ে সামান্য স্বস্তি খুঁজছে। সে বেতনভুক্ত কর্মচারী নিয়োগ দিল, যারা প্রতিদিন তার মাথায় জোতা ও মুগুর দিয়ে আঘাত করত। এভাবে প্রায় 1 বছর অসহনীয় যন্ত্রণা ভোগ করার পর একদিন কর্মচারীদের প্রবল আঘাতে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং সেই মশাটি তার মগজ থেকে বেরিয়ে গেল। সবাই বিস্ময়ের সাথে দেখল নমরুদের মাথার খুলির ভেতরে মগজের লেশমাত্র অবশিষ্ট নেই। এভাবেই পৃথিবীর একসময়ের সবচেয়ে শক্তিশালী ও দাম্ভিক বাদশার পতন হয়েছিল আল্লাহর পাঠানো সবচেয়ে ক্ষুদ্র এক বাহিনীর হাতে। এটি প্রমাণ করে মহান আল্লাহর ক্ষমতার কাছে পৃথিবীর সকল শক্তি কতটা তুচ্ছ ও অসহায়। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে রক্ষা করুন এবং তার প্রতি বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। আমিন।